এই উম্মত বুঝলো না রহমতের পর্ব কি জিনিস, এই উম্মত বুঝলো না রাত্রের তারাবি কি জিনিস, এই উম্মত বুঝলো না কোরআন শোনা কি জিনিস, রাত্রে জায়গা কাটানো কি জিনিস, এই উম্মত বুঝলো না। যদি বসতো হায় হায়, তাহলে ধনীরা বুক দিয়া দিত গরিবদেরকে, ধনীরা বুক দিয়া দিত। কালকে আসরের পরে আমার এক জায়গায় বয়ান ছিল, যদিও কথাটা বলা ঠিক না, তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যে রমজানে উমরা করছেন কে কে? একজন খুব গৌরব ভরে বলতেছিল আমি করছি, আর দেখছি আরবরা কেমন খাওয়ায়, ওদের দস্তরখানে বয়া খাইছি। কিন্তু আমি ভাবতেছিলাম আফসোস, পুরা দস্তরখান লাগাইলো, তুমি যদি একটা লাগাইতা তাইলে না নিজেকে বুঝাইতাম। ওকেও তো আল্লাহ মাল দিছে, তোমাকেও তো আল্লাহ মাল দিছে, ওকে খাওয়াই না কয়জন দিছে না না দিছে জানি না, কিন্তু তোমাকে খাওয়াই না কয়জন দিছে এটা তো আমি জানি। ওই যে আরবের দস্তরখানে বৈশা খাইছে, ওরে খাওয়ার মানুষ কয়জন দিছে এটা তো জানি না, কিন্তু যে ওর দস্তরখানে বৈশা খাইছে ওরে খাওয়াই না কয়জন দিছে এটা তো জানি। কিন্তু ও যদি রমজানে মক্কায় একজনকে ইফতার করাইতো, তাহলে 1 লক্ষ মানুষকে ইফতার করানোর ছোয়াব পাইতো। মদিনায় যদি একজনকে ইফতার করাইতো, কয়জন? হুজুর তো কয় না কিছু, 50,000কে ইফতার করার ছোয়াব পাইতো। 50,000 বার ও জাহান্নাম থেকে মুক্ত হইতো। 50,000 বার ওর নামে জান্নাত লেখা হইতো। ও তো খালি দেখেই এলো, কিন্তু ভিতরে গাইথা নিয়ে আইলো না। যে এই দেশের মানুষগুলা হাতে ধরা ধরা হাজি করে 2 লক্ষ 3 লক্ষ 2 কোটি 3 কোটি হাজি বর্তমানে আছে, 2 জায়গা মিলায় এর চেয়ে বেশি আছে। আরবরা ইফতার করাইতেছে হাতে ধরা ধরা টাইনা টাইনা নিয়ে, 1 আইটেম দিয়া নিয়ে 10-12 আইটেম দিয়া। আর আমরা এখানে হেফজোখানায় মাদ্রাসাগুলাতে আপনাদের কাছে অনুরোধ করি যে ইফতারির জন্য কিছু পাঠায়েন। আমরা তো হাত পাতি যে এতগুলা ছাত্র ইফতারি করে কিছু পাঠায়েন ইফতারির জন্য। যেটা আমি বলতেছিলাম, যদি বসতো তাহলে ধনীরা গরিবদেরকে